ইনক্লুডিং মাইসেলফ, আমরা শুধু অন্যের দিকে আঙুল তুলি যে ওনার কারণে দূষিত হচ্ছে, একটা আঙ্গুল তো ওনার দিকে তুলছি, অথবা সরকারের দিকেও যদি তুলি একটা আঙ্গুল সরকারের দিকে তুলছি, রেস্ট অফ দ্য 4 ফিঙ্গার্স বিহাইন্ড মি, বাকি 4টা আঙ্গুল তো আমার দিকে। আমি কতটুকু সচেতন? আপনারা এখানে যতজন আছেন ইনক্লুডিং মাইসেলফ, আপনারা নিজেকে নিজে প্রশ্ন করেন তো, বাজারে কতজন ব্যাগ নিয়ে যান? প্রত্যেকে বাজার করতেছি, এক একজন 10টা আইটেম কিনলে 10টা পলি ব্যাগ নিয়ে আসছি। এই 10টা পলি পরের দিন যাচ্ছে, এই ম্যানেজমেন্ট কোনোভাবেই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি অনেকগুলো দেশ সফর করেছি, পৃথিবীর কোনো দেশে ফ্রি পলি দেয় না। আপনি যত টাকার শপিংই করেন না কেন, আপনাকে পলিথিনটা কিনে আনতে হবে। ইভেন লাস্ট টাইম ইয়ারে যখন চায়নায় গিয়েছি, আপনাকে 1 RMB হচ্ছে একটা নর্মাল পলি কিনতে আপনাকে 1 RMB দিতে হবে, বাংলাদেশি টাকা প্রায় 18 টাকা। আমাদের সেই জায়গায় যেতে হবে, ওই পলিথিন কারখানা বন্ধ হবে ততদিন পর্যন্ত উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। এইটি হইলে ভাই কোনোদিনই এই দেশের হবে না। আমি যেটি বুঝি, আমাদের সচেতন হইতে হবে। আপনি সবজি কেনার সময় আপনি খুঁজে খুঁজে দেখতেছেন যে বেগুনের ভিতর কোন বেগুনে সবচেয়ে বেশি কম পোকা আছে, একবারে ফ্রেশ বেগুনটি নিচ্ছেন। যেই বেগুন অথবা যেই সবজিতে পোকা বিহীন মানে হচ্ছে ওইটার ভিতর কীটনাশকের পরিমাণ বেশি ব্যবহার হয়েছে। আপনি গিয়ে প্রথমে কেনেন যে যেখানে একটু ছিদ্র আছে, পোকা দেখা যাচ্ছে, আমরা সেই বেগুনটা কিনি, তার মানে এটার ভিতর কীটনাশকের পরিমাণ কম, আমার শরীরটা ততটুকু সুস্থ থাকবে। আমরা তো এই জিনিসগুলো চিন্তা করি না। আবার যদি আমি জাপানে গিয়ে আমি দেখেছি যে ওই দেশগুলোতে আপনার ইন্ডিজেনাস ক্রপ যেগুলো, অর্থাৎ দেশি যেগুলো, সেগুলো প্রাইস অনেক বেশি। আমরা বাজারে গিয়ে কি করি? আমরা বাজারে গিয়ে প্রথম যে কাজটা করি, প্রাইস দেখে আমরা জিনিস কিনি, যেটি দাম কম সেটি আগে প্রথমে কিনতে চাই। তাহলে আমার কৃষক বাঁচবে কিভাবে? আমরা 1 কেজি পেঁয়াজের দাম যখন একটু বেড়ে যায়, সবাই চিন্তা করতে থাকি পেঁয়াজের দাম বেড়ে গেল, পেঁয়াজের দাম বেড়ে গেল। আপনি চিন্তা করেন 1 কেজি পেঁয়াজ কতদিন যায় আপনার একটা সংসারে? যদি 5 দিন যায়, তার মানে আপনার পেঁয়াজের পেছনে ব্যয় হচ্ছে 18 টাকা পার ডে। অন্যান্য জিনিস তো এর চেয়ে বেশি টাকা আপনি ব্যয় করছেন। আমার কৃষককে বাঁচান। কৃষক যদি না বাঁচে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের দেশের কৃষি খাত যদি কোনোভাবে সমস্যায় পড়ে যায়, আমরা আসলে সার্ভাইভ করতে পারবো না। টাকা থাকলেও আপনি চাল কিনতে পারবেন না, টাকা থাকলেও আপনি সবজি কিনতে পারবেন না। আমাদের সেই জায়গাটা সচেতন হতে হবে। আরেকজন সাংবাদিক ভাই উনি বলেছেন চমৎকার, আমাদের কিন্তু প্রতিনিয়ত এখানে জমি কমে যাচ্ছে। প্রায় নারায়ণগঞ্জে